ঠাকুরের সুযোগ্য শিষ্য স্বামী বিবেকানন্দ বলতেন, দেশ ও জাতির উন্নতির প্রধান অন্তরায় হল অশিক্ষা ও কুসংস্কার। বিশেষ করে নারী জাতির মুক্তি ও প্রকৃত শিক্ষাই ছিল তাঁর অন্যতম স্বপ্ন। স্বামীজির সেই সমাজ সংস্কারের ভাবনাকে সম্মান জানিয়ে আমাদের শেষ নিবেদন একটি সামাজিক নাটক, বাল্যবিবাহ। আধুনিক সমাজে এখনও কুপ্রথা অভিশাপ হয়ে আছে, তাকে উপড়ে ফেলে সচেতনতার আলোকবর্তিকা জ্বালানোর এক ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা এই নাটক বাল্যবিবাহ। রচনা মাননীয় শিক্ষক শ্রী শ্যাম সুন্দর প্রসারী মহাশয়। নির্দেশনায় মাননীয় শিক্ষক শ্রী শুভাশিস ঘোষ মহাশয়। অভিনয়ে সায়ন্তিকা, শ্রেয়া, নন্দিতা, উৎসা, শুভাঙ্গী, স্নিগ্ধা, তিয়াশা, সমিলি, সৃজিতা, তৃপ্তি, প্রিয়াঙ্কা, সায়ন, শ্রীজাত, সৃজন, অরিজিৎ ও দেবাঞ্জন। প্রক্ষেপণে রনিতা। আবহ সঙ্গীতে শুভম রায় ও শুভম সরেন। রূপসজ্জায় দীপঙ্কর প্রামাণিক। পরিচালনায় গোবিন্দপুর রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়। আজকের এই প্রগতিশীল যুগে দাঁড়িয়ে একজন সচেতন নাগরিক হিসেবে এই কুপ্রথার বিরুদ্ধে সমাজ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের অন্তিম নিবেদন, নাটক বাল্যবিবাহ। তোমরা সবাই এসে গেছো? আচ্ছা, সুতোপাকে তো কই দেখছি না, সে কোথায় গেছে? সে তার মামার বাড়ি গেছে ম্যাডাম। তার নাকি দিদির বিয়ে। বিয়ের কথা যখন উঠলই তখন তোমরা শোনো, কদিন আগে মহিলা কমিশন থেকে আমাদের একটি ট্রেনিং হয়েছিল। সেখানে বলা হয়েছিল মেয়েদের বিয়ের বয়স 18 এবং ছেলেদের 21। এর আগে বিয়ে আইনত দণ্ডনীয় অপরাধ। আচ্ছা ম্যাডাম, আমার মাসির মেয়ে 8-এ পড়তো, তখন তার বিয়ে হয়ে গেল। কই কোনো অসুবিধা হয়নি তো? দেখো, কেউ হয়তো কোনো অভিযোগ করেনি, তাই তাদের বিয়ে হয়ে গেছে। তোমরা হয়তো জানো না, অল্প বয়সে বিয়ে হলে তার অনেক অসুবিধা আছে। যাক, এসব কথা আমরা অন্য দিনে এসব বিষয়ে আলোচনা করব। আজ তোমাদের হোম টাস্ক দিয়ে ছেড়ে দিচ্ছি। এরপরে তোমাদের খেলার পিরিয়ড। তোমরা ওই সামনের মাঠটাতে নিজেদের মধ্যে একটু খেলাধুলা করো। ঠিক আছে ম্যাম। ঠিক আছে, তোমরা এবার এসো।
যাচ্ছি। ছেলে মেয়েগুলোর খেলা হয়ে গেলে ওদের ডেকে এনে খেতে দেবে, তারপর ওদের পড়াতে বসাবে। আমার আসতে আজ একটু দেরি হবে। ঠিক আছে, তুমি এসো, একটু তাড়াতাড়ি আসবে। দুর্গা দুর্গা। বাড়ি আছো নাকি? এ কি ঘটক মশাই, আপনি আসুন আসুন, বাড়িতে আসুন। বলি হারাধন, তোমার মেয়েকে দেখি বেশ বড় হয়ে গেছে, এবার বিয়ের ব্যবস্থা করো। সে কি ঘটক মশাই, আমার মেয়ে এই সবে মাত্র ক্লাস 9-এ পড়ে। কত ছোট মেয়ে বিয়ে দিয়ে দেব? রাম 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 রাম, তুমি ভুল করছো হারাধন। মেয়ের বয়স বেশি হলে বিয়ে দিতে পারবে। জিজ্ঞেস করো তোমার দিদিকে। ঘটক মশাই অবশ্য মন্দ বলেনি। আমাদের বাড়ির যে অবস্থা, পড়াশোনা তো দূরের কথা, আমরা খাবারই জোগাড় করতে পারছি না। একটা ভালো ছেলের সন্ধান আছে। মেয়েটার বয়স বেশি হলে দেখতে খারাপ হয়ে যাবে, তখন বেশি টাকা দিতে হবে। তোমরা পারবে সে টাকা দিতে? তার চেয়ে বরং দিয়ে দিয়ে দেবে ব্যবস্থা করো এখনই। না না গিন্নি, কত ছোট মেয়ের বিয়ে দেওয়া যাবে না। চুপ করো তো, সত্যি তো বয়স বাড়লে দিন খারাপ হয়ে যাবে, তখন অনেক টাকা দিতে হবে। এখন যখন ভালো ছেলে পাওয়া গেছে, বিয়ের ব্যবস্থা করো। বাবু সোনা, ও বাবু সোনা, আসছি না। কি বলবে? যাও তো, দিদি খেয়েছে, ডেকে আনো তো। ঠিক আছে মা, রাখছি। দিদি, ওই দিদি, চল চল চল, বাড়িতে চল, মা বাবা তোকে ডাকছে, তাড়াতাড়ি চল। ঠিক আছে, চল। বাবা, কি বলে বাবা? তোর বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে ভদ্রলোক। সে ভালো, বড় বাড়ি, অনেক জমি জমা আছে। সামনের মাসে একটা দিন দেখে তোর বিয়েটা দিয়ে দেবো। বসো বাবা, আমি এখন বিয়ে করতে পারবো না। আমি এখন করবো। অনেক বড় হবো মা। বাবা, মাকে বলছি দেখো না, তুমি মাকে নিষেধ করো না বাবা। আমি এখন বিয়ে করতে চাই না। পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই। বাবা, বাবা, তুমি মাকে একটু বুঝিয়ে বলো না।
পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াবে। আরে রাম 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 রাম, তুমি ঠিক বলেছো বৌদি, একদম ঠিক বলেছো। এতটুকু মেয়ে কি বোঝে? তার চেয়ে বড় পরের মাসে বিয়ের ব্যবস্থা করা উচিত। ঠিক আছে ঘটক মশাই, আপনি ছেলে পক্ষকে তৈরি হতে বলুন। আরে রাম 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 রাম। কি রে তাপসী, আজ খেলায় মন নেই কেন? আর তোর সেই হাসিটা কোথায় গেল? দিদিমণি, আর হয়তো বেশি দিন স্কুলে আসতে পারবো না। বাড়িতে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এখনই তোর তো বয়স হবে 15। তোর পড়াশোনা, তোর স্বপ্নগুলো, বিয়ে দিলে সব থেমে যাবে। আমার মনটা খুব ভারী হয়ে উঠেছে রে। না রে তাপসী, বিয়ে জীবনের একটা অংশ ঠিকই, কিন্তু শেষ নয়। আর তোকে তো আরও পড়াশোনা করতে হবে রে, তুই সাহস রাখিস। চেষ্টা করব দিদিমণি। আজকের এই খেলাটুকুই হয়তো আমার স্কুল জীবনের শেষ আনন্দ হতে পারে। আপনি দেখুন দিদিমণি, যাতে আমার বাবা মা আমার বিয়ে ঠিক না করে। তাপসী, আমি হেড দিদিমণির সাথে কথা বলে তোর যা হোক একটা ব্যবস্থা করব। তুই ধৈর্য ধর, তোরা খেল, আমি একটু আসছি। ঘন্টা পড়লে ক্লাসে চলে যাবে। ও বৌদি, কি করছো একা একা বসে? আর কি করবো দিদি, একটা জামা সেলাই করছি। বিয়ের চিন্তায় রাতের ঘুমই উড়ে গেছে। বিয়ে এত তাড়াতাড়ি? মেয়েটা তো এখনো 18ই হয়নি গো। 18 বলে কি পেট ভরবে দিদি? রোজ রোজ অভাব, লোকের কথা, সমাজের চোখ, সব একসঙ্গে চাপ দিচ্ছে। কিন্তু বৌদি, বয়সের আগে বিয়ে দিলে কি হয় সে তো জানো। পড়াশোনা বন্ধ, শারীরিক ঝুঁকি, মানসিক কষ্ট, সারা জীবন তার বোঝা বইতে হবে। জানি দিদি, সব জানি, কিন্তু গরিবের চারাটাই কি যথেষ্ট? হাতে তো কিছুই নেই। গরিব বলেই কি মেয়েটা ভবিষ্যৎ বলি দিয়ে নেবে? এখন যদি কিছু হয়ে যায়, কে তার দায় নেবে? তাই তো আমি নেব, কিন্তু পেটের দায় কে নেবে বলো? পাত্রপক্ষ বলেছে এখনই দিয়ে দিলে খরচ কম। হ্যাঁ, খরচ কম, সমাজও চুপ থাকবে, আর এমন সুযোগ বারবার আসবেও না বৌদি। তাহলে কি তুমি আমাকে উৎসাহ দিচ্ছ? আমি আর কি বলবো বৌদি, আমিও তো গরিব ঘরের মেয়ে, জানি অভাব মানুষকে কতটা অসহায় করে। আমরা অসহায় বলেই কি অন্যায়কে মেনে নিতে হবে আমাদের? ঠিক বলেছ বৌদি, ভগবান যেন মেয়েটার মঙ্গল
তাপসী, স্কুলে যাচ্ছিস না কেন? দেখ না সুপ্রিয়া, আমার বাবা মা আমার বিয়ের ব্যবস্থা করেছে। সামনের মাসেই আমার বিয়ে। আমাকে আর স্কুলেও যেতে দিচ্ছে না। তোরা আমাকে বাঁচা, আমি আরও পড়তে চাই রে। তুই একদম মত করিস না। এই তো সেদিন ম্যাডাম আমাদের কম বয়সী বিয়ের জন্য কত অসুবিধার কথা শোনালেন। এরপরও তুই এখনই বিয়ে করবি? না 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 না, এ হতে পারে না। আমি ম্যাডামকে সব বলবো। ম্যাডাম, আপনার সঙ্গে কয়েকজন দেখা করতে এসেছে, ডাকবো তাদের? ডেকে আনো। আসুন আসুন, ডাকছি।
এখনো 18 বছর পূর্ণ হয়, অথচ তার বিয়ে ঠিক করা হয়েছে। তা মেয়েটি নিজে আসেনি কেন? মেয়েটির বয়স কত? মাত্র 15। পরিবারকে বোঝালেও তারা মানছে না। এটা আইনত অপরাধ, আমরা আজই ব্যবস্থা নেব। বিয়ে বন্ধ করো। কোথায় মেয়ের বাবা মা? কোথায়? ডাকুন তাদের। এই যে হুজুর, দয়া করে এ বিয়ে বন্ধ করবেন না। এই বিয়েটা না হলে আমরা আর মেয়ের বিয়ে দিতে পারবো না হুজুর। আপনারা জানেন না 18 বছর বয়স না হলে মেয়েদের বিয়ে দেওয়া যায় না। কনস্টেবল, এদের সবাইকে অ্যারেস্ট করো। কোথায় ছেলের বাবা? কোথায়? ডাকুন তাকে। এই যে হুজুর, এই ব্যাপারে আমি জানতাম না হুজুর। আমি তো জানি আপনার ছেলের বয়স 21 বছর হয়েছে, কিন্তু কেন আপনি 18 বছরের নিচে একটি মেয়ের সাথে আপনার ছেলে বিয়ে দিচ্ছেন? আপনাকে অ্যারেস্ট করা হবে এবং আপনার ছেলেকেও ছাড়া যাবে না। ওদের মেয়ে যে 18 বছর হয়নি সেটা আমি জানতাম না হুজুর। আমাদের ছেড়ে দিন হুজুর, আমাদের ছেড়ে দিন। কনস্টেবল, ইয়েস ম্যাম। মেয়ের বাবা মা, ছেলে এবং ছেলের বাবাকে অ্যারেস্ট করো এবং মেয়েটিকে হোমে পাঠিয়ে দাও। সেই সাথে এই ঘটক এবং পুরোহিতকে অ্যারেস্ট করতে ভুলবে না, কারণ সব টাকা এর সাথে জড়িত। এরা সবাইকে অ্যারেস্ট করো। আসুন আসুন দিদিমণি, আপনি যদি ঠিক সময়ে আমাদের খবরটা না দিতেন তাহলে হয়তো মেয়েটির বিয়ে হয়ে যেত এবং পরবর্তীকালে ওদের প্রচন্ড ক্ষতি হতো। আজকের সংবাদ শিখুক এই ধরনের ভুল পরবর্তীকালে যেন কেউ না করে। আপনি দিদিমণি কম বয়সে বিয়ের কুফল সম্পর্কে 2-4 কথা বলুন না। বিবাহ গুরুত্বপূর্ণ হলেও অল্প বয়সে বিয়ে খুব ক্ষতিকর। বাল্যবিবাহে মেয়েদের শিক্ষা এবং স্বাস্থ্যের অবনতি ঘটে। এতে মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর ঝুঁকি বাড়ে। অভিভাবক তাদের ভুল ধারণার কারণে কম বয়সে ছেলে মেয়েদের বিয়ে দেয়। তাই কম বয়সে ছেলে মেয়েদের বিয়ে না দিয়ে তাদের পড়াশোনার জন্য বিদ্যালয়ে পাঠানো উচিত। আসুন সকলে মিলে আমরা শপথ গ্রহণ করি।
কম বয়সী ছেলে মেয়েদের বিয়ে দেব না। আমরা পড়াশোনার জন্য তাদের বিদ্যালয়ে পাঠাবো। পড়াশোনায় তাদের ধ্যান জ্ঞান মন প্রাণ হবে। নাটকটি এখানেই শেষ হলো। নমস্কার।